যিনি সাধারণ নন, রাধারানীকে খুব ভালোবাসেন। আর রাধারানীকে এত ভালোবাসেন যে রাধা শব্দটা উচ্চারণ করলে আমি দেখেছি তিনি ভগবত ভক্তিতে আপ্লুত হয়ে যান। পাকিস্তান থেকে আসা ইনি ইসলাম ধর্মাবলম্বী, পূর্বে ইসলাম ধর্মেরই ছিলেন। এখনো যখন দুঃখ করে বা দীনতার প্রকাশ করে ইনি বলেন আমি তো সাধারণ, আমি মুসলমান, আমি দীন, আমি ছোট, আমি ক্ষুদ্র, এমন যখন বলে না, তখন হরিদাস ঠাকুরের চরিত্র মনে পড়ে যায়। আহা কি দীনতা, বলো না গো রাধে রাধে। শোনো শোনো, সবাই শোনো, আমি ইসলাম চিনি না, আমি মুসলমান চিনি না, আমি খ্রিস্টান চিনি না, আমি বৌদ্ধিস্ট চিনি না, আমি পাকিস্তান জানি না, আমি বাংলাদেশ জানি না, আমি আফগানিস্তান জানি না, আমি হিন্দুস্তান জানি না। যে আমার রাধারানীর প্রিয় সে আমার প্রিয় হয়ে যায়, বলো না গো রাধে রাধে। যে আমার রাধারানীকে ভালোবাসে সে আমার প্রিয়। হিন্দুস্থানে থেকেও যদি রাধারানীকে অবজ্ঞা করে, রাধারানীকে মানে না, ভগবানকে মানে না, সেকুলারবাদী, সে কখনো কোনো সময় আমার কাছে প্রিয় হতে পারে না। শাস্ত্র তাকে নিন্দা করে, সে তো কৃষ্ণ ভক্তি বৈমুখ্য দোষে দুষ্ট। তাই এসো আফগানিস্তান থেকে, এসো পাকিস্তান থেকে, এসো বাংলাদেশ থেকে, যত ইসলাম ধর্মাবলম্বী আছো, যত খ্রিস্টানরা আছো, আমাদের জন্য দ্বার একদম খোলা আছে। গৌরহরির দ্বার তো, এখানে তো কোনো জাতপাতের কথা নাই। এখানে আছে কি আছে জানেন? জীবের স্বরূপ হয় সে নিত্য কৃষ্ণ দাস। এখানে জীবের স্বরূপ, প্রতিটা মানুষেরই স্বরূপ কৃষ্ণ দাস। এটাই ধর্ম। শোনো না, মুসলমান কোনো ধর্ম না, খ্রিস্টান কোনো ধর্ম না, বৌদ্ধিস্ট কোনো ধর্ম না। ধর্ম তো জগতে একটাই, যা কিনা সনাতন, বলো না গো রাধে রাধে। অন্য কোনো ধর্মই নাই, নাই 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 নাই, হতে পারে না, হবে না, হওয়ার কথা না। কেউ যদি বলে অন্য কোনো ধর্ম আছে, হতে পারে না। একটাই ধর্ম, ধর্ম একটাই হবে। মানব ধর্ম তো একটাই ধর্ম। কি মানব ধর্ম কি আবার অন্য মানবের কাছে আলাদা? মানব ধর্ম একটাই, একম অদ্বিতীয় নাস্তি। মানব ধর্ম সত্য, শান্তি, দয়া, এই মানব ধর্মের গুণ একটাই। এই মানব ধর্ম ভিন্ন ভিন্ন হতে পারে না, ভিন্ন ভিন্ন মানুষের জন্য ভিন্ন ভিন্ন হতে পারে না। যেমন স্বর্ণ, সোনা, হ্যাঁ সোনা একটাই। কেউ যদি বলে হিন্দু সোনা, মুসলমান সোনা, সোনা কি আলাদা করা যাবে? এই খ্রিস্টান সোনা, সোনা যেমন আলাদা করা যাবে না, ঠিক তেমনি একই তত্ত্ব, স্বর্ণ একটাই, ধর্ম একটাই। এই জন্য ভগবান বলছেন আর যত ধর্মের কথা কওয়া হয়েছে শাস্ত্রে, সব প্রপঞ্চ, সব বঞ্চনা, সব ভুল, সব ভ্রান্তিতে ভরা, একমাত্র সনাতন ধর্ম। এই জন্য ভগবান গীতায় বলেছেন মাম একম শরণং ব্রজ, একমাত্র আমাকে শরণ নাও, যা সনাতন ধর্ম, যা পরম ধর্ম। বলো না গো রাধে রাধে। একটাই। এই জন্য সে প্রিয় হয়ে ওঠে। প্রিয়তা বিধানের জন্য তার যে গুণ, সেই গুণ আমাকেও প্রভাবিত করে। ইসলাম ধর্মের হয়েও সে বুঝতে পেরেছে ছিলাম পড়ে, কোথায় পড়ে, যেখানে আমাকে আর উদ্ধার করবার কেউ ছিল না। দেখলাম জগৎ ঘুরে, দেখলাম জগৎ জেনে, দেখলাম জগন্নাথ এক। বলো না গো রাধে রাধে। ভারতের মাটি, ভারতের সাধনা, ভারতীয় সংস্কার, ভারতীয় সংস্কৃতি যা অনুপ্রাণিত করে হৃদয়কে বড় আনন্দ দিয়েছেন, তাই তো সব ছেড়ে, পাকিস্তানকে ছেড়ে, এমনকি পরিবারকে ছেড়ে, আমাকে একদিন বলছিলেন মহারাজজি জানেন আমাদের পরিবারের যারা আছে তারা আমার সঙ্গে বিরোধ করেছে। আমি সনাতনীর সঙ্গে যুক্ত হয়েছি, আমি রাধারানীর ভজন করি, আমি বৈষ্ণবের ভক্তিতে আপ্লুত হতে চাই, আমি হরির নাম করি, আমার সঙ্গে সবাই বিরোধ করে, কেউ আমায় ভালোবাসে না। ভালোবাসবে কেন? নিয়ম যে তাই গো। যারা আমার গৌরকে ভালোবাসে, যারা নিতাইকে ভালোবাসে,
যারা রাধারানীকে ভালোবাসে, সংসারের সেই মানুষগুলো তাকে কি করে ভালোবাসবে? যারা ভুল ভ্রান্তিতে ভরা, যারা পাপে লিপ্ত, পাপী যাদের কাছে মনে হয় এটাই বুঝি ঠিক, তারা কি করে ভালোবাসবে? যেখানে ভোগ যাদের আনন্দ দেয়, ভোগবাদী মানুষ, তারা ত্যাগীকে কি করে ভালোবাসবে? ত্যাগের ছত্রছায়ায় থাকলে তাকেও যে ত্যাগ করতে হবে, সে কি করে ত্যাগ করবে? তাই তো তারে ভালোবাসার কোনো কথাই নাই। এটা যে চিরকালের নিয়ম গো, বলো না গো, রাধে রাধে। তো যাই হোক, আজকে বহু বহু সংবাদ আছে, অনেকগুলো সংবাদ বলতে পারি। বিদেশ থেকেও কয়েকটা ফোন এসেছিল, মহারাজজি আপনি সনাতন ধর্মের প্রচার করেন, আপনি আমাদেরকে যা বলেন, আমি তো বাংলাদেশ থেকে শুনি, আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ, কিন্তু জানেন আপনার কথায় আমি না কেঁদে ফেলি। আমি অত বুঝি না, কিন্তু কেঁদে ফেলি। কেন কাঁদি জানি না। আমি বললাম আসলে আপনার এই কান্নাটা তো অন্য কারণ আপনার হৃদয় তো হৃদয় গো, মানবের হৃদয়। ওই হৃদয়ে আমার রাধারানী আছেন, আমার গোবিন্দ আছেন, তাই আপনি কাঁদছেন। উনি কেঁদে উঠেছেন কথাগুলো শুনে। কাজেই হ্যাঁ, সার যা, শুদ্ধ যা, পবিত্রতা যা, তার কাছে তোমাকে আসতেই হবে। আসলেই তোমার কল্যাণ, বলো না গো, রাধে রাধে। তো শ্রীমদ্ ভাগবত মহাপ্রাণী গতকাল পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। ভগবান শ্রীহরি সপ্তক্রোশী গোবর্ধন কনিষ্ঠঙ্গুলি পরিধারণ করলেন। ধারণ করবার পর তারপর ব্রজবাসীকে রক্ষা করলেন। এইদিকে দেবরাজ ইন্দ্র তিনি মনে মনে ভাবছিলেন, বৃন্দাবন মনে হয় ডুবে গেছে, বৃন্দাবনবাসী যারা ছিল তারা মনে হয় মরে গেছে, কেউ তো আর বেঁচে থাকার কথা না। যে জল বৃষ্টি দিয়েছি কেনই দেব না? তারা আমার পূজা না করে একটা পাহাড়ের পূজা করলো, এত বড় স্পর্ধা, এদেরকে বাঁচতে দেওয়া যাবে না। কিন্তু রাখে হরি মারে কে? জগতে কার ক্ষমতা আছে যিনি হরির চরণ পেয়েছেন তাকে কেউ মারে? কি গো, তুমি একবার হরির হয়ে যাও, হরি তোমায় রক্ষা করবে। আর যে হরির হয়ে যায় তাকে মারবে এমন জগতে কার সাধ্যি, বলো না গো, রাধে রাধে। কে আছে জগতে? দেবরাজ ইন্দ্র জানতে পারলেন, এ কি? সেই নন্দনন্দন শ্রী গোবিন্দ, সেই কৃষ্ণ যিনি সপ্তক্রোশী গোবর্ধন ধারণ করলেন। এ তো কখনো মানবের কর্ম না, মানুষ তো এটা করতে পারে না। মানুষ কখনো কোনো সময় এই সপ্তক্রোশী গোবর্ধন ধারণ করতে পারে? কনিষ্ঠাঙ্গুলিতে 7 দিন এ হতে পারে না। জানতে পারলেন ইনি সাক্ষাৎ ভগবান। ইতিপূর্বে ব্রহ্মাকে পর্যন্ত ক্ষমা করেননি, ব্রহ্মাও এই প্রকার ভুল করেছিলেন। ব্রহ্মাও ভগবানকে পরীক্ষা করবার ভুল করেছিলেন। দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবলেন, আমার এই ভুল কি করে সংশোধন করব? আমি যদি ভগবানের কাছে যাই তাহলে ব্রহ্মাও যেমন গিয়েছিল, ব্রহ্মার মুখপানে তাকান নাই পর্যন্ত, ব্রহ্মাকে দেখেন নাই পর্যন্ত। ব্রহ্মা ভগবানের চরণে মন্ত্র বলেছেন, এক এক করে কত মন্ত্র বলেছেন, কিন্তু ব্রহ্মার মুখপানে একবারও তাকান নাই। আজও আমাদের এমন হয় জানো, আমরা মন্ত্র বলি, ভগবানের সামনে পূজা করি, হরির নামও কেউ কেউ করি, কিন্তু ভগবান আমার দিকে তাকান না। মন্ত্র বলি, পূজা করি, সেবা করি, ভোগ লাগাই, 56 ভোগ লাগাই, কেউ কেউ তো আবার মাঝে মধ্যেই 64 মহান্তও লাগান। হ্যাঁ, বিশ্বাস করো, এত এত ভোগ লাগাই, এত মন্ত্র বলি, কিন্তু আমার ভগবান মুখপানে তাকান না, ব্রহ্মার দিকে যেমন তাকান নাই। কেন গো? বলে ওই যে অপরাধের জন্য আমার দিকে তাকান না। অপরাধ শূন্য না হলে কখনো হরির নামে ক্রিয়া হয় গো, বলো না গো, রাধে রাধে। অপরাধ শূন্য না হলে কখনো ভগবত ভক্তি আসে নাকি? নাম 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 তো করছি, কিন্তু অপরাধ ভরা হৃদয় গো, তাই নামে ক্রিয়া হয় না। নাম করছি, কামও আছে হৃদয়ে ভরা, প্রচন্ড কাম যন্ত্রণা, নামও করছি। নাম কাম দুটো একসঙ্গে হয় না। যখন নাম থাকবি তখন কাম থাকবার কথা না, যখন কাম আছে তখন নাম থাকবার কথা না।
তাহলে নাম করলাম, কাম গেল না কেন? বলে করাই হয় নাই। কি করে নাম করতে হয় জানো? শ্রদ্ধাপূর্বক। ওই শ্রদ্ধা হয় নাই, কিন্তু নাম করে ফেলেছি, তাই নামে কোনো ক্রিয়া হলো না। কি গো, এই জন্যই তো ব্রহ্মা বারবার ভগবানের চরণে আবেদন নিবেদন জানালেন, মন্ত্র বললেন, ভগবান মুখটাকে ঘুরিয়ে অন্যদিকে করে রাখলেন, ব্রহ্মার মুখের দিকে তাকালেন না পর্যন্ত। আমাদের ক্ষেত্রেও তাই হয়। আমাদের বলবো না, বহুবচন তো, আমি বলবো আমার ক্ষেত্রেও তাই হয়। আমি অমন করে ভগবানের সামনে মন্ত্র বলি, হরির নাম করি, ভোগ লাগাই, কিন্তু ভগবান মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখে। কেন জানো? অপরাধ যে খুব, অত অপরাধ যে, অপরাধীর মুখের দিকে কি করে তাকান ভগবান? তাই মুখটাকে ঘুরিয়ে রাখেন। দেবরাজ ইন্দ্র জানতে পারলেন ভগবানের কাছে গেলে ক্ষমা পাবো না। একটা উপায় আছে, ক্ষমা পাবার একটা উপায় জেনেছি। বলে কি? বলে ভগবানের কাছে গেলে তো ক্ষমা পাবো না, কিন্তু ভক্তের চরণ যদি ধরি, ভক্ত গিয়ে যদি ভগবানকে বলে ভগবান তোমাকে ক্ষমা করতেই হবে। ভক্ত যদি বলে ভগবান তোমাকে একে ক্ষমা করতেই হবে, অপরাধ জানি, কিন্তু তোমাকে ক্ষমা করতে হবে, ভক্তের কথা ভগবান কখনো ফেলতে পারেন না। বলো না গো রাধে রাধে। তার যে প্রিয়, তার যে লাডলা, তার যে প্রিয়, তার যে আপন। তাই এটা জেনে রাখতে হবে, এই ভক্তই পারে, একমাত্র ভক্তই পারেন। কি করতে পারেন জানেন? আমার ভগবানকে বলতে পারেন, ওই দেখো ভারতের ওই প্রান্তে কাঁটা বনে পড়ে আছে একটা পাপিষ্ঠ, একটা অপরাধী জীব, বহুকালের অপরাধী জীব পড়ে আছে, তুমি একটু তোমার করুণ দৃষ্টিটা তার দিকে দাও। বলছো তুমি? বলে হ্যাঁ বলছি। তাহলে আমার ভগবান আমার দিকেও একবার দৃষ্টি দেবেন, আর তার দৃষ্টি যদি একবার পড়ে যায়, বলো না গো রাধে রাধে, ব্যাস জীবন ধন্য। তাই না? তাই বৈষ্ণবের চরণ গো, ও চরণ ছাড়া আর কোনো উপায় নাই, কোনো গতি নাই। ওই সাধুর চরণ ছাড়া আর কোনো উপায় নাই। পথ তাই। যদি পথে চলতে চাও, কোন পথে যাবে? কোন পথে গেলে ভগবানকে পাবে গো? বলে সাধুর চরণ যে পথে যায়। না না না, ওই রকম বললে হবে না, আরেকটু ভালো করে বুঝিয়ে বলতে হবে। কি বলতে হবে জানো? বলে সাধু যে পথে যায়, সাধুর চরণের নিচের যে পথটা না, ওই পথটা আমার, সাধুর চরণের নিচ দিয়ে যাওয়ার আমার রাস্তা। সাধু যে পথে যায়, সাধু সন্ত বৈষ্ণব যে পথে যায়, তার চরণের নিচের যে রাস্তাটা, গুরুদেব যে পথ দিয়ে যায়, তার চরণের নিচের যে পথটা। কোনদিন শুনেছেন চরণের নিচের পথ হয়? হয় হয়, ওই পথটা আমার। সাধু যাবেন, আপনারা যাবেন, আপনাদের চরণের নিচের যে জায়গাটা, ওটা আমার। আমার মাথা পড়বে ওখানে, আমার হৃদয় পড়বে, আপনাদের চরণ স্পর্শ করবে, আমার মন মতি বুদ্ধি আপনার চরণ স্পর্শ করতে করতে পথ চলবে। তবে যদি রাধারানী পাই, অন্য কোনো উপায় নাই রাধারানী পাওয়া। ওই পথ, ওই রাস্তা রাধারানী পাওয়ার। বলো না গো রাধে রাধে। দেবরাজ ইন্দ্র বুদ্ধি করে বললেন, সবচাইতে ভগবানের প্রিয়কে, জগতে যদি ভগবানের প্রিয় কেউ থাকে তবে কে জানো? বলে ভগবানের মন্ত্রেই পাওয়া যায়। গো ব্রাহ্মণ হিতায় চ, সবচাইতে ভগবানের প্রিয় শব্দ দেখো, সর্বপ্রথম কি বললেন? গো। তারপর বললেন ব্রাহ্মণ। বলে কে সবার প্রথম? কে? গো। তার মানে ভগবানের সবচাইতে প্রিয় কে? বলে গো মাতা কি সবচাইতে প্রিয় গো মাতা। এবার গোমাতা গণের ঈশ্বরী তখন
স্বর্গে অবস্থান করছেন। দেবরাজ ইন্দ্র গোমাতাগণের ঈশ্বরী সুরভি মাতাকে গিয়ে বললেন, সুরভি মাতা বৃন্দাবনে যাও। আমি তো যেতে পারবো না, আমার তো এত যোগ্যতাও নাই, আর আমি যদি যাই তবে আমার কথা তো ভগবান শুনবেন না। কিন্তু তুমি একবার যাও, গিয়ে আমার কথা একবার বলবে গো, বলবে একবার যে স্বর্গে একজন অপরাধী বড় বড় অপরাধ করে বসে আছে, তাকে দয়া করবে গো। স্বর্গে একটা নিকৃষ্ট একজন আছেন, তাকে দয়া করবে গো। এই অপরাধীকে একবার দয়া করবে গো। আমরা জানি যদি করি অপরাধ তথাপিও তুমি না সেবা দিয়া রাখো হে চরণে। যদি অপরাধ করি, আমি অপরাধ করব, স্বভাব আমার অপরাধ করা, কিন্তু তুমি নাথ, দয়া করা তোমার স্বভাব, ক্ষমা করা তোমার স্বভাব। পিতা যে তুমি, পিতা কি করবে? ক্ষমা করবে। শিশু কথা বোঝে না, কি করতে হয় জানে না, কোনটা আগুন কোনটা জল বোঝে না, আগুনে ঝাঁপ দিয়ে দিল, আগুনে তো পুড়ে যাবেই। ওগো পরম পিতা, ধরে রাখার দায়িত্ব তোমার, তুমি আমায় ধরে রাখো। আমাকে কখনো তোমার হাতটা ধরতে বলো না, কারণ তোমার হাত ধরলে আমি ছেড়ে দেবো, কিন্তু আমার বিশ্বাস তুমি যদি আমায় ধরে রাখো তাহলে কখনো আগুনে ছাড়বে না। বলো না গো রাধে রাধে। তুমি আমায় ধরে রাখো, খুব শক্ত করে ধরে রাখো, একবারও আগুনে ছেড়ে দিও না। বেশ, এইবার সুরভি মার কাছে এসে বললেন, সুরভি মা যাও একবার বৃন্দাবনে। সুরভি মা বৃন্দাবনে এসে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রণাম পূর্বক বললেন, কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন বিশ্বআত্মন বিশ্বসম্ভব ভবতা লোকনাথেন শরণাথা বয়মুচ্যুত। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন বলে কে? তুমি ভগবান, তুমি বিশ্বাত্মন, তুমি বিশ্বস্বরূপ, তুমি বিশ্বান্তর্যামী, তুমি বিশ্বের কারণ। হে অচ্যুত, এখানে বললেন অচ্যুত, বলে অচ্যুত কেন গো? ভগবানের এক নাম অচ্যুত। অচ্যুত মানে জানো? যার শ্রীচরণ ধরলে আর পড়ে যাওয়ার ভয় নাই। এই জন্য ভগবানের এক নাম অচ্যুত। যার শ্রীচরণ ধরলে, যার চরণ আশ্রয় করলে আর কখনো পড়বো না, কখনো চলে যাব না, কখনো নিচে নামবো না, তিনি হলেন অচ্যুত। আর এই অচ্যুতের চরণ ধরলে আমাদের আর পড়ে যাবার ভয় নাই, এই বিশ্বাসটা রাখো একবার। আর অচ্যুত তার চরণটা না ধরলে কি হবে? পড়ে যাব, কিংবা পড়েই আছি, পতিত হয়ে আছি। পড়ে যাওয়া মানে পতিত থাকা। সবাই এইদিকে ধ্যান দিন, চোখটা এইদিকে রাখুন, তবে কাজ হবে। পতিত, পতিত কাকে বলে? পতিত মানে তার চরণ ছেড়ে অন্য কোথাও থাকা, সে পতিত। ভোগে লাগলাম না, অভোগ্য হয়ে গেলাম, ভোগ লাগলো না আমার। যে বিষয়টা ভোগ না লাগে অভোগ্য, ভোগ লাগলো না। পতিত কাকে বলে গো? অনন্য ভোগ্য। আমি কার ভোগ্য গো? আমি তোমার ভোগ্য, তুমি আমায় ভোগ করবে, এটা নিয়ম। কিন্তু আমায় স্ত্রী ভোগ করছে, আমায় সংসার ভোগ করছে, আমায় মায়ায় ভোগ করছে। মায়ার ভোগে লেগে গেছি আমি তোমার ভোগে লাগতে পারলাম না। শোনো শোনো, যে নৈবেদ্য নিয়ে এসেছ না, সেটা যদি ভগবানের ভোগ লাগাও, তার আগে যদি অন্য কারুর ভোগ লেগে যায় না,
তবে সেই পতিত হয়ে গেল, বিষয়টাও পতিত পড়ে গেল। ভোগ্যদ্রব্য বা নৈবেদ্যাদি যা কিছু থাকলো না, সমস্ত কিছু ভূত পিশাচ রাক্ষস দৈত্য এনারা ভোগ করল। ভগবানের প্রসাদ হলো না, ভগবানের নৈবেদ্য ভগবানের চরণে সমর্পণ করতে পারলাম না। এই দেহ নৈবেদ্য কার জানো? এই দেহটা কার? কে দিয়েছে? কৃষ্ণ হইতে হইয়াছে সবাকার জন্ম, কৃষ্ণ সেবা না করিলে কোথা রহে ধর্ম। জগতের পিতা কৃষ্ণ জিনা ভজেবা, পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে তা। যে ভোগটা ভগবানের লাগলো না সেটা ভূত প্রেত পিশাচ এইসবে লাগে। এই জন্য জানেন, এই সূত্র ধরে আজ পর্যন্ত বৈদিক শাস্ত্রে এই নিয়ম আছে, যদি আপনি দেবতার পূজা করেন সেখানেও আগে সর্বাগ্রে ভগবান কৃষ্ণকে নিবেদন করতে হয়। যে কোনো ভোগে আপনি কালী পূজা করছেন, ভোগের নিবেদন করবেন কি করে জানেন? এতৎ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ সম্প্রদানায়। যে দেবতা, যদি কালী হয় ক্রিং কালিকা ওই স্বাহা, এটা বলতে হয়, এটা মন্ত্র। তাহলে প্রথম কাকে দিতে হলো? এতৎ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। যে কোনো দেবতার পূজার ক্ষেত্রে, আপনি দেবতার পূজার ক্ষেত্রে যদি ভগবান বিষ্ণুকে আগে সেই প্রসাদ নৈবেদ্য না নিবেদন করেন, তাহলে ভগবানের প্রসাদ না হওয়া পর্যন্ত কোনো দেবতা গ্রহণ করবে না, করবে না, করবে না। বলো না গো রাধে রাধে। এই ঘটনাটা আপনারা সবাই জেনে রাখুন। সর্বাগ্রে ভগবান শ্রীহরিকে নিবেদিত সেই প্রসাদ পরবর্তীতে দেবতাকে নিবেদন করবার বিধি, এই বিধির ওপরে আর কোনো বিধি খাটবে না। এই জন্য এই দেখো নৈবেদ্যটা যদি ভগবানের চরণে নাই দিই, তবে কার ভোগে লাগবে গো? আমি যে অনন্য ভোগ্য, আমি যে তোমার ভোগ্য, কিন্তু ভোগ লেগে গেল, মায়া আমাকে ভোগ করলো, স্ত্রী আমাকে ভোগ করলো, স্বামী আমাকে ভোগ করলো, ছেলে মেয়ে আমাকে ভোগ করলো গো, সংসার আমাকে ভোগ করে নিল গো, সবাই আমাকে ভোগ করে নিল, আমি অন্যের ভোগ্য হয়ে গেলাম। আমি যে তোমার ভোগ্য ছিলাম গো, একমাত্র তোমার, আমি তোমার ভোগ্য ছিলাম, কিন্তু ভোগ করে নিল অন্য কেউ। তার চাইতে যে কাক শকুনে ছিঁড়ে ছিঁড়ে খেত, তবে যন্ত্রণার অনুভব হতো, কিন্তু মায়া অমন করে খায় তো, তাই অনুভবটাও হয় না। মায়া কাক শকুনের মতন ছিঁড়ে ছিঁড়ে খায়, কিন্তু কেমন লাগে জানো? অনেকটা এরকম লাগে, এক প্রকার প্রাণী আছে বিদেশে দেখতে পাওয়া গেছে, সেই প্রাণীটা, ওর শরীর থেকে এক প্রকার মাংস বেরিয়ে আসে, আর সেই মাংসটাকে কেটে 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 আলাদা করে সেই মাংসটাকে লোকে বিক্রি করে, আলাদা করে শরীর থেকে মাংসপিণ্ড তৈরি হয়। হ্যাঁ, মানুষের ভোগে লাগে। কিন্তু প্রাণীটার কি হয় জানো? কিছুদিন পর পর যদি ওই মাংসটা না কাটে না, তবে সে প্রাণীটা বাঁচে না, মরে যায়। ওর যন্ত্রণা প্রচুর হয়, ওটা কাটলে তবে ও বাঁচে। এইরকম অনেকটা জানো, মায়া যদি ভোগ না করে তবে মরে যায়, মরে যায়। কি সমস্যা বলো তো? কেমন জানো? অনেকটা এই প্রকার। ওষ্ঠ যে রূপে সমী কণ্টক চিবায়, জিহ্বা ওষ্ঠে ক্ষত হয় তবু না তেজয়। মায়া যদি আমায় ভোগ না করে, স্ত্রী যদি আমায় ভোগ না করে, স্বামী যদি আমায় ভোগ না করে, সংসার যদি আমায় ভোগ না করে, তবে আমার একরকম যন্ত্রণা হয়, মরে যাই, মরে যাই। কি যে আনন্দ বলো না গো রাধে রাধে। ওষ্ঠ যে রূপ সমী কণ্টক চিবায়, উট দেখবেন কাঁটাগুলো চিবিয়ে চিবিয়ে খেতে থাকে, আর মনে করে কি শান্তি, কি শান্তি, কি শান্তি। ওই
ওখানে তো আর কোনো রস থাকে না। কাঁটাগুলো যখন জিভ দিয়ে কাটতে থাকে তখন সে মুখ ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্ত পড়তে থাকে, রক্তগুলোই উৎপান করে। এই চলছে। এরাও আবার ধার্মিক হয়, মায়ায় মোহগ্রস্ত জীব আবার ধর্ম করে। তাদের ধর্ম কেমন? বলে মায়াও থাকুক, মানে আমার ওই মোহমায়াও থাকুক, আমার কামও থাকুক, আবার নামও থাকুক। এরা এই পক্ষের, দুটোই একসঙ্গে করবে, দুটোই যেন ভালো মতন চলে। এইদিকে মায়ার রাজত্বে একেবারে রাজা হয়ে থাকবো, খুব ভোগ করব, আর এইদিকে ধর্মও করব। অনেকটা দুনৌকোয় পা দেওয়ার মতন। দুনৌকোয় পা দিলে কখনো গন্তব্যস্থলে যাওয়া যায় না, মাঝপথেই পড়ে যাবে, একটু কিছুক্ষণ পরেই পড়ে যাবে। পড়বে না তুমি বলো? পড়ে যাবে। এই জন্য বিশুদ্ধ ধর্ম করতে হলে একটা নৌকায় চলে আসো, না মায়ার নৌকায় থেকো না। মায়া তোমাকে ভোগ করবে, ওই যে ওই রকম ভোগ। এক প্রকার প্রাণী, তার শরীর থেকে মাংস বের হয়, আর সেই মাংসগুলো কেটে 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 বিলিয়ে দেওয়া হয়, বিক্রি করা হয়। বলো না গো রাধে রাধে। এই ভোগ লেগে গেল, কিন্তু ভগবানের যদি একবার ভোগ লাগতো তবে এই দেহটাকে কাকশকুন অমন করে খেত না। সুরভি মা বলছেন, তুমি অচ্যুত, তোমার শ্রীচরণী যারা আশ্রয় নেয়, তোমার শ্রীচরণী যারা শরণাপন্ন হয়, তাদের আর পড়ে যাবার ভয় নাই, তারা পতিত হয় না। কিন্তু তোমার কাছে যেতে গেলে না, সব ত্যাগ করে তারপর তোমার কাছে যেতে হবে, সব ত্যাগ করে। স্ত্রী যেমন ত্যাগ করে, তাকে যখন বিবাহ দেওয়া হয় স্ত্রী জাতিকে, কন্যাকে বিবাহ দেওয়া হলো, কন্যার কি গোত্র ছিল? বলে এক গোত্র ছিল। এবার আগের যে গোত্র, সেই গোত্রের নাম কি একবারও স্ত্রী আর বলবে? কোন গোত্রে গোত্রান্তরিত হলো? কার গোত্র ধরে সে এখন স্ত্রী চলবে বলুন তো? স্বামীর গোত্রে। নিজের গোত্রকে ত্যাগ করে দিল, তাই কি না? গোত্রান্তর হয়ে গেল। কত বড় ত্যাগ দেখো। তাহলে এই কন্যা তার পিতাকেও ত্যাগ করে দিয়ে স্বামীকে বড় করলো। কিন্তু স্বামীর ওপরে আরেকটা স্বামী আছে, যিনি জগৎ স্বামী। আরেকটা ত্যাগ আছে ওখানে। ওই ত্যাগ যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত তোমার আনন্দ নাই। স্ত্রীর আনন্দ কখন? যখন সে সম্প্রদান হয় কার কাছে? সৎপাত্রে, তখন স্ত্রী জাতির আনন্দ। কি স্ত্রী জাতির আনন্দ কখন? যখন সৎপাত্রে গোত্রান্তর হয়, তখন স্ত্রীর আনন্দ। আর পরমানন্দ কখন জানেন? যখন গুরুদেবের চরণে আশ্রিত হওয়ার পর নিজের গোত্র, যে গোত্রই থাকো, সব গোত্র ভুলে গিয়ে এক গোত্র হয়। সে গোত্রের নাম কি জানো? অচ্যুতানন্দ গোত্র। গোত্রের নাম কি? অচ্যুতানন্দ গোত্র। অচ্যুতানন্দ কি গোত্র হয়ে গেল আমাদের? এখন আর আগের গোত্র নাই। গোত্রকে বাদ দিয়ে এখন ভগবানের গোত্রে চলে এসেছি। কত বড় দেখো, এই যে পরম ত্যাগ হলো। অচ্যুতানন্দ গোত্র, অচ্যুতের হয়ে গেছি আমরা। এখন গোত্র আমাদের অচ্যুতানন্দ গোত্র, আগের কোনো গোত্র আর নাই। এই ত্যাগ, এই জন্য সব ত্যাগ করেই অচ্যুতের হতে হবে। ধর্ম, কর্ম, লোক ব্যবহার, যত কিছু আছি সব ত্যাগ করে, স্বধর্ম। স্বধর্ম কি? বর্ণাশ্রম ধর্মকেও স্বধর্ম বলে। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, এইসবও ছাড়ো। সব ছাড়ো। সব ছেড়ে কোথায় যাবে? বলে কেন ব্রাহ্মণোচিত ধর্ম করব না? বলে দেখো, ওখানে গেলে না ব্রাহ্মণোচিত ধর্মই হয়ে যায়। বলো না গো রাধে রাধে। সব ছেড়ে দিয়ে ওখানে যেতে হবে। ওখানে গিয়ে কোনো ধর্ম, কোনো বর্ণ নাই। ওখানে গিয়ে সবার উপরে তুঙ্গ শিখরে, সেখানে প্রেম ও ধর্ম, সেখানে বিশুদ্ধ সনাতন ধর্ম। ওখানে গেলে সব কিছু পরিত্যাগ করতে হয়। ইসলাম তখন আর ইসলাম থাকে না, খ্রিস্টান তখন আর খ্রিস্টান থাকে না, বৌদ্ধিস্ট তখন আর বৌদ্ধিস্ট থাকে না। জগতের যত মানুষ আছে তার নিজস্ব ধর্ম সব পরিত্যাগ করে তিনি অচ্যুতানন্দ গোত্র। বলো না গো রাধে রাধে। তখন কি হয় জানো? ভবতা লোকনাথেন,
তখন সেই জগন্নাথ, তখন সেই লোকনাথ, তখন সেই রাধানাথের চরণী আশ্রিত হবার পর কি হয়ে যায় জানো? সনাথা, মানে তখন সনাথ হয়। এতদিন কি ছিল? অনাথ ছিল। কি গো, তুমি যদি কখনো বলো আমি ইসলাম, যদি কখনো তুমি বলো আমি খ্রিস্টান, কখনো যদি তুমি বলো আমি বৌদ্ধিস্ট, কখনো যদি তুমি বলো আমি অন্য ধর্মের, কখনো তুমি যদি বলো আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, এইসব যদি কখনো বলেছ, ততদিন পর্যন্ত তুমি অনাথ। বলে অনাথ কেন? বলে সর্বোপরি জায়গায় গেলে তখন আর এই সমস্ত পরিচয় আর থাকে না, তখন একটাই পরিচয়। কি বলো? অচ্যুতানন্দীয় আমি। বলে কোন কোন আনন্দে আমি আনন্দিত? বলে অচ্যুতানন্দের শ্রীচরণই আমি আশ্রিত হয়ে তোমার হয়ে গিয়েছি। এখন আগে যা ছিল সব শেষ। যেমন স্ত্রী আগের গোত্র আর বলে না, স্বামীর কাছে যাওয়ার পর, পতির কাছে যাওয়ার পর তখন তার গোত্রে হয়ে যায়। আর জগৎপতি ভগবান তার চরণে যাওয়ার পর সব ছেড়ে দিয়ে তখন অচ্যুতানন্দের হয়ে যায়।